আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ, সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর খারিজ করা হয়েছে। উমেশ কুমার সহ বাকিদের বিরুদ্ধে এফআইআর খারিজ। বিষয়তে জানবো, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে অভিরূপা? এলাকারলে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ। সিবিআই আধিকারিক উমেশ কুমার সহ বাকিদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করা হয়েছে। 2022 সালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকায় হওয়া এফআইআর খারিজ করা হয়েছে এবং বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করার পরই এই অফিসাররা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং আজকে বিচারপতি উদয় কুমার এই এফআইআর গুলো খারিজ করেছে। কয়লা পাচার মামলায় 2022 সালের মে মাসে দক্ষিণ চব্বিশ পরগনা বাসিন্দা আইবার খান নামে এক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই প্রতি বছরই 27 মে এফআইআর করেন ওই ব্যক্তি এবং 13টি ধারায় মামলা রুজু করা হয়। তদন্তভার হাসনা সিআইডি। এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সিবিআই এবং তারপরেই অন্তর্বর্তী নির্দেশিকা জারি করলো আদালত এবং একটা অন্তর্বর্তী নির্দেশিকা জারি ছিল যে ওই অফিসারদের বিরুদ্ধে কোনো গুরুতর অ্যাকশন নেওয়া যাবে না এবং আজকে সেই এফআইআর খারিজ করে দিয়েছে বিচারপতি উদয় কুমার এবং কোন রকম শর্ত ছাড়াই এই এফআইআর খারিজ করেছে বিচারপতি উদয় কুমার। সিবিআই এর আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্টভাবে কি করা হয়েছিল ওই এফআইআর? আধিকারিকদের বিরুদ্ধে এফআইআরটা যেটা করা হয়েছিল তার বিরুদ্ধে পার্সোনাল অ্যাটাক থেকে শুরু করে বলা হয়েছিল যে ব্যক্তিগত সম্পত্তিতে হস্তান্তর করার চেষ্টা, পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়ে ওই ব্যক্তিকে, ওই তৃণমূল কর্মীকে হ্যারাস করার অভিযোগ ছিল। এই ধরনের একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই এফআইআর গুলো থেকেই তারা মুক্তি চেয়েছিল এবং সেই মুক্তির আবেদনের ক্ষেত্রে খারিজ করলো, এফআইআর গুলো খারিজ করলো কলকাতা হাইকোর্ট। সঙ্গে থাকো অভিরূপা।